আমরা বলেছি যে এই সংস্কারগুলো সাধন না করে যে নির্বাচন হবে, এই নির্বাচন গণতন্ত্রের কোনো ভিত্তি রচনা করতে পারবে না। বরঞ্চ অতীতের নির্বাচন, যে নির্বাচনগুলো দেশ এবং জাতির কাছে, বিশ্বের কাছে মোটেই গ্রহণযোগ্য হয়নি, সেরকম হয়তো বা আরেকটি খারাপ নির্বাচন হবে। আমরা ওই নির্বাচন চাই না। হাজার প্রাণের বিনিময়ে, হাজারো হাজার মানুষের পঙ্গুত্বের বিনিময়ে, আহত হওয়ার বিনিময়ে, রক্তের বিনিময়ে যে পরিবর্তন এসেছে, সেই পরিবর্তনে অবশ্যই সংস্কার সাধন করতে হবে। এই সংস্কার কারা করবে? সংস্কারের অংশীজন, প্রধান অংশীজন হচ্ছে রাজনৈতিক দলগুলো। রাজনৈতিক দলগুলা যত তাড়াতাড়ি এবং যত আন্তরিকভাবে সংস্কারের সহযোগিতা করবে, তত তাড়াতাড়ি নির্বাচনের পরিবেশ তৈরি হবে। এই সংস্কারে যদি সহযোগিতার ঘাটতি থাকে কিংবা সংস্কার যদি না হয়, তাহলে দেশের মানুষের যে আকাঙ্ক্ষা, যে প্রত্যাশা, যে দাবি, যে সংস্কারের মধ্য দিয়ে নির্বাচনের সুষ্ঠু পরিবেশ তৈরি করা হোক, সে দাবি পূরণ না হওয়ার কারণে নির্বাচন অনিশ্চিত হয়ে পড়বে এবং তার দায় রাজনৈতিক দলগুলোকে নিতে হবে। এই জন্য রাজনৈতিক দলগুলোকে বাস্তবতার জায়গায় এসে অবশ্যই জনপ্রত্যাশা পূরণে, সুষ্ঠু নির্বাচনের স্বার্থে এখানে সংস্কারে সহযোগিতা করতে হবে। 2 নম্বর দাবি যেটা পূরণ করা উচিত, এটি হচ্ছে যারা নিহত এবং আহত হয়েছে, এই খুনের দায় যাদের, তাদেরকে বিচারের আওতায় এনে দৃশ্যমান বিচার এই জাতিকে দেখাতে হবে, যাতে জাতির আস্থা ফিরে আসে যে খুনিদের বিচার হবে, অপরাধীদের বিচার আমরা পাব। শহীদ পরিবারগুলো যাতে মিনিমাম কনসোলেশন পায়, তাদের আত্মা যাতে প্রশান্তি পায় যে হ্যাঁ, আপনজন ফিরে আসবে না, কিন্তু এদেশে ন্যায় বিচার প্রতিষ্ঠিত হবে। আমরা সেই ন্যায় বিচারটি দেখতে চাচ্ছি এবং এটিও দৃশ্যমান দেখতে চাচ্ছি। আমরা 3 নম্বর বলেছি যেটা হতেই হবে, এটি হচ্ছে যে রাজনৈতিক দলগুলোকে পরস্পরকে সম্মান করার পরিবেশ সৃষ্টি করতে হবে। আমি জিতে গেলে নির্বাচন সুষ্ঠু, হেরে গেলে দুষ্ট, এই মানসিকতা থেকে বের হয়ে আসতে হবে। তবে হ্যাঁ, সেই নির্বাচনটা এমন হতে হবে যে সেই নির্বাচন নিয়ে যাতে সহজে কেউ প্রশ্ন তুলতে না পারে। এই দুইটাই নিশ্চিত করা লাগবে। এই জন্য এখানে অনেক ডায়ালগের প্রয়োজন, অনেক এঙ্গেজমেন্টের প্রয়োজন। এটি সরকারের তরফ থেকে হতে পারে, রাজনৈতিক দলগুলোর নিজস্ব উদ্যোগে হতে পারে, সিভিল সোসাইটিরও দেশ এবং রাষ্ট্রকে দেওয়ার অনেক দায়িত্ব আছে, সেই জায়গা থেকেও হতে পারে। এটা যখন মাল্টিপল জায়গা থেকে হবে, তখন তার একটা পরিবেশ তৈরি হবে। আমরা এই বিষয়গুলো নিয়েও আলোচনা করেছি। সম্মানিত সাংবাদিক বন্ধুগণ, আরও অনেক খুঁটিনাটি বিষয় এখানে এসেছে, তারা নির্বাচনের সময় জানতে চেয়েছে। আমরা বলেছি প্রধান উপদেষ্টা তিনি জাতির সামনে বারবার বলেছেন ডিসেম্বর থেকে পরবর্তী বছরের জুনের মধ্যে ইলেকশন অনুষ্ঠিত হবে। আমরা এই সময়টাকে আনুষঙ্গিক প্রস্তুতির জন্য, সংস্কারের জন্য, বিচারের জন্য আমরা মনে করি যে এই সময়টা গ্রহণযোগ্য। কিন্তু এই সময়ের সীমা যেন অতিক্রম করে না যায়, সেই ব্যাপারে আমরা সতর্ক দৃষ্টি রাখব। গতকাল আমরা মার্কিন যুক্তরাষ্ট্রের একজন ডেপুটি অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারির সাথে আমরা সাক্ষাৎ করেছি। বের হওয়ার পরে আপনারা সাংবাদিক বন্ধুরা এ ব্যাপারে প্রশ্ন করেছিলেন। আমি বলেছি যে এই নির্বাচন হতে পারে রোজা শুরু হওয়ার আগে, আগামী ফেব্রুয়ারিতে। আমি আবারও বলছি, এটা তখনই হতে পারে যখন এই শর্তগুলো পূরণ হবে। এই শর্ত পূরণ ছাড়া কিন্তু ওই মার্চ ফেব্রুয়ারি কোনো কিছুই ঠিক থাকবে কিনা আল্লাহই ভালো জানে। এই জন্য আমরা সিনসিয়ারলি যারা চাচ্ছি দেশে জনগণের গণতন্ত্র ফিরে আসুক, তাদের সকলকে আন্তরিক সহযোগিতায় এগিয়ে আসতে হবে। আমরা প্রস্তুত, সকল ধরনের সহযোগিতার জন্য আমাদের দল প্রস্তুত।
আমরা আমাদের বন্ধু সংগঠন সবাইকে আহ্বান জানাবো, আসুন সবাই আমরা এগিয়ে যাই। আমাদের কর্মকাণ্ডই প্রমাণ করবে যে আমরা কতটা আন্তরিক এই বিষয়ে। জনগণ তখন দেখতে পারবে, বাস বিবেচনা করবে। আর জনগণের ইচ্ছার উপর আমরা বিষয়টাকে ছেড়ে দিই, আগামী নির্বাচনে কাকে তারা সিলেক্ট করবে। তারা অতীত দেখবে, দলগুলার ম্যানিফেস্টো দেখবে, বর্তমান কর্মকাণ্ড বিবেচনায় নিয়ে ভবিষ্যতে কার কাছ থেকে কি পেতে পারে সেই আশা নিয়ে তারা যে প্রত্যাশা, যে স্বপ্ন অন্তরে লালন করে। আমাদের বীররা জীবন দেওয়ার আগে তারা যে স্লোগান দিয়ে গেছে যে উই ওয়ান্ট জাস্টিস, উই নেভার সাপোর্ট এনি ডিসপেরিটি, সেই রকম একটা সমাজ কারা তাদেরকে উপহার দিতে পারবে, এই বিবেচনার ভার আসুন আমরা সবাই মিলে আস্থা রেখে জনগণের উপর ছেড়ে দিই। লেট বি পিপুল টু ডিসাইড দ্য ম্যাটার, নট উই পিপুল। আমরা এটা বলবো না যে আমাকেই ক্ষমতায় যেতে হবে। আমরা বলবো জনগণের ইচ্ছার আলোকে জনগণ যাদের উপর আস্থা রাখবে তারা দেশ শাসন করবে, বাকিরা বিরোধী দলে বসবে এবং তারা সরকারি দলকে ন্যায়সঙ্গত কাজে সহযোগিতা করবে, অন্যায় এবং জনগণের ক্ষতি হয় এমন সকল কাজে প্রতিবাদ করবে, প্রয়োজনে প্রতিরোধ গড়ে তুলবে। দিস ইজ ডিউটি অ্যান্ড বিউটি অফ ডেমোক্রেসি। আমরা ইনশাল্লাহ সেদিকে এগিয়ে যাব। আমরা জানি সাংবাদিক বন্ধুদের জন্য এই সময়টা একটু ক্রিটিক্যাল। সারা রাত কাজ করে দিনের বেলা একটু মেশিনটাকে রিচার্জ না করলে কেমনে হবে, এই জন্য একটু বিশ্রামের সময় এটা। এই সময় স্যাক্রিফাইস করে কষ্ট করে আপনারা এসেছেন, আমাদের কথাগুলো শুনেছেন, মনোযোগ দিয়ে শুনেছেন, সহযোগিতা করেছেন এবং আমরা আপনারা সবাই মিলে আমরা, এ দেশ আমাদের, এ জাতি আমাদের। এই জাতি দুইটা সেকশনের কাছে বড়ই প্রত্যাশা রাখে, একটি হচ্ছে রাজনীতিবিদ আর একটি হচ্ছে মিডিয়া জগৎ। এই দুই পক্ষই শুধু তাদের দায়িত্ব চারদিক থেকে জাতিকে দেখা, 4D ডাইমেনশনে দেখা, যাতে কোনো কিছু এসকেপ করে না যায় আমাদের দেখা থেকে। এই দুই পক্ষের বোঝাপড়া এবং পারস্পরিক সহযোগিতা যত শক্তিশালী হবে, প্রিয় দেশ ততই ভালো হয়ে উঠবে এবং বিশ্বের বুকে আমরা একটা মর্যাদাবান জাতি হিসাবে ইনশাআল্লাহ প্রতিষ্ঠা লাভ করতে পারব। এমন একটি সোনালী প্রত্যাশা বুকে নিয়ে আমরা আজকের মতো আমাদের এই বক্তব্য এখানেই শেষ করছি। আল্লাহ যেন অপার সম্ভাবনার এই বাংলাদেশকে গড়ে তোলার শক্তি মিলেমিশে ঐক্যবদ্ধ হয়ে আমাদেরকে পালন করার তৌফিক দান করেন। সবাইকে আবারও ধন্যবাদ, অনেক ধন্যবাদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।